হাত দুটো থাকবে বুকের উপরে, আর পা দুটো ভাগ করা থাকবে টেবিলের উপরে শোয়া থাকবে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে। হুম। হ্যালো। আসসালামু আলাইকুম। আসসালাম। খাওয়া দাওয়া হয়েছে? না, খাই নাই। এখনো খাও নাই? আপনি আসবেন বলছেন যে? ও, কি রান্না করছো? কি রান্না করছো? লেটকা ফিশ। কি? লেটকা ফিশ। লোটটা ফিশ, খুব ভালো। দাদু, বল। আর কি? কাজ শেষ করছেন? শেষ করছি। হ্যাঁ, তবে কেউ আসলে আমি হঠাৎ করেই বন্ধ করে দেব। কেন? কেউ আসলে, এখন আমি একা আছি, বলো। হাই। কোন আসছে? দাদু, নামাজ পড়ছো এসা? এসা পড়ছো? না, পড়ি নাই। রে আল্লাহ, এখন এসা পড়ো না, একটু কাপড় নষ্ট হয়ে যাবে তো। এখন এসা পড়ো না, এই তো কাপড় নষ্ট হয়ে যাবে না। এতক্ষণ ঈশা নামাজ না পড়ে থাকে? হ্যাঁ, এতক্ষণ ঈশা নামাজ না পড়ে থাকে? হ্যাঁ, তাই বলো। এখানে যদি নামাজের সময় নামাজটা না পড়ি, কেন কোনো কাজ হবে? তা তো ঠিকই। তাতে ঠিকই। কোন দিয়ে ফাঁক ধরে দরজা করে দিয়ে বলো চলে যায়। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো। দাদু, হুম দাদু, হুম দাদু, শুনতেছি তো। শুনতেছেন? হ্যাঁ। বারবার একই জবাব দিচ্ছেন, একবার এক এক রকম দিতে পারেন না? সোনা পাখি। জি। ময়নাটিয়া। ময়নাটিয়া পাখি। জি। দাদু, কি করতেছো এখন? দেখতেছে মানে আজকে ইয়া গেছি, সর্বনাম বসিয়েছি। কি করতেছো এখন? ওই কি যাবে, আমার নাম বাড়িতে একটা পেপারে আপনার ছবি আছে। আচ্ছা ছবি টানতে গেছি। আচ্ছা, কিরকম ছবি ওটা? আপনার হাত ছবিতে একটা। আচ্ছা, কবের পেপার এটা? কবে পেপার? 2006। তারিখটা তো দেখি নাই। কালকে দেখে আমি বাবা। এটা কি পত্রিকা? তাও দেখি নাই। ও, তাও ওই পেপারটা দেওয়ালে দিছে তো, ওখানে দিছে তো, ওখান থেকে আমি নিয়ে আসছি, ফিরে নিয়ে আসছি। দাদু, বল বল বল। সোনা পাখি। জি। সোনা পাখি। আপনার ছবি পেয়ে গেছি। ডানা কাটা পড়ি। জি। আজকে সোনার হরিণ। জি। উড়ে আয়। পড়ে যেতাম। উড়ে আসবি। উড়ে আয়। আপনি তো আমাকে যাচ্ছি দোকানে বাগাবাগি হবে তো। ওখানে বাগাবাগি তো। আলাদা রুমে নিয়ে নেবো। আলাদা রুমে নিয়ে নেন। আপনি যদি আমার কাছে আসেন, ওর দিন আরেকজনের কাছে যেতে হবে। দিতে হবে তো, ওই জন্য। এখন এখন কোথায় কি করতেছো তুমি? এখন কোথায় কি করতেছো? আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলতেছি। ও, ঘরে টেবিল আছে না? হ্যাঁ, আছে তো। ঘরের দরজা বন্ধ করে টেবিলের উপর শুয়ে পড়ো। টেবিলের উপরে পা ঝুলাই দিয়ে তারপরে শুয়ে পড়ো। আর একটা স্টাইল। তারপর টেবিলের উপরে শুয়ে পা দুটো ঝুলাই রেখা, তারপরে দুই পায়ের মাঝখানে দাঁড়ানো। আপনি দাঁড়াবেন।
দাঁড়ায় মেশিন চলবে। মেশিন চলবে হুম কোথায়? হুম আপনি যে আমাকে বেশিক্ষণ সময় দেন না। হাত দুটো থাকবে বুকের উপরে, আর পা দুটো ভাগ করা থাকবে টেবিলের উপরে শোয়া থাকবে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হুম কোমর অত লম্বা হবে তোমার? চলবে। চলবে হুম মনে হয় প্র্যাকটিক্যালি। আমি তো 6 ফিট লম্বা। হ্যাঁ, হ্যাঁ আপনি যেমন লম্বা আপনার জিনিসটাও লম্বা হবে, হুম তাই না? হ্যাঁ দাদা, ওইটা লম্বা আছে 7.5 ইঞ্চি। আরে সব আর তো কম না। আর মোটা আছে 1.5। তাই হুম এই জন্য আজকে আমার দাদাকে বেশি বেশি সন্তুষ্ট করতে পারেন। সত্যি তাই। অনেক একটু পান খেয়ে নিয়ে আপনার সাথে পরে কথা বলি। হ্যাঁ কেন পান খেয়ে দিতেন? হ্যালো, একটু পান খেয়ে নিলাম। পান খাচ্ছেন? হুম এত কম সময়ে হুম পান আনলো কে? একটা ছেলে কাজ করে সেই। সে আসবে। খাইবা? পান খাইবা? আপনি খাবেন পান, চাবানো শেষ হবে না, যখন একদম গুড়ি ছোট ছোট হয়ে যাবে পান আর সুপারি, তখন খাওয়াই ঠিক দেবেন। আছে ঠিক আছে। একদিকে পান চলবে আর একদিকে কাজ চলবে। যাতে সবাই একেতে না হয়। একেবারে খেতে খেয়ে যেতে পারবো না। দাদু মজা লাগতেছে? বেশি শব্দ হচ্ছে? হ্যাঁ দাদু। বলো। আজকে ঘুম ভালো হবে। আজকে তোমার ঘুম ভালো হবে। আমার কেন? হ্যাঁ কেন? ওই যে নতুন করে একটা নতুন ডিজাইন নিলাম তো। ও ঘুমটা ভালো হবে। ক্লান্ত হয়ে পড়বা, ঘুম হবে ভালো। ক্লান্ত হয়ে পড়লে ক্লান্ত হবেন আপনি। ক্লান্ত আমি না। মেশিন তো চালাবেন আপনি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদু। দাদু দুইজনে কি ক্লান্ত হয়ে পড়ে? কি দুজনে ক্লান্ত হয়ে পড়ে? দুজন? কি উভয়ে ক্লান্ত হয়ে পড়ে নাকি শেষ দিকে। থেকে? ও দাদু পিঠ ঘেমে যায় তো, পিঠ গলা ঘেমে যায়। হ্যাঁ, কাম বের না হওয়া পর্যন্ত বীর্য পাঠাতে হয় না। তখন আসল দিয়ে মশাই দিবা। আসল দিয়ে মশাই দিবা। হ্যাঁ আঁচল দিয়ে মুছে দেব দাদু। I love you. Also I love you. I miss you. I feel you. দাদু দাদু আপনি আসবেন না? আসবো কখন? গভীর রাতে। এই রাতে? চোখ বুঝে পাশে পাবে। গভীর রাত কম হচ্ছে না? কম সময় পাবো? আরো গভীর। হ্যাঁ না, যদি তাড়াতাড়ি আসেন বেশি করে পাবো। আপনি গভীর রাত করে আসবেন তো আবার রাত শেষ না হতেই চলে যাবেন। তখন 2 হাত দিয়ে মুঠো করে ধরবা। ওইটা
তারপর 2 হাত দিয়ে মুঠো করে ধরবা। তোরে কি করব? তারপর এরপরে মুখে নিয়ে চুষবা। মুখে নিয়ে চুষবা। পরে আবার বলি, আব্বু কই আব্বু? আসো। হ্যালো। হলো চলে গেছে এটাকে। এই একজন একজন করে আসবে এখন। নাতনি হ্যাঁ, তুমি চুষতে থাকো। পরে আবার কথা হবে। হ্যালো, ঠিক আছে। আসসালাম। ওদিক থেকে হেলো টোন না শুনলে আমি যে আওয়াজ করি না সেটা জানেন না আপনি? জানি। ঠিক আছে। তাহলে ধরেই তো হেলো বলা দরকার ছিল। জি জি কি জি? হ্যাঁ না, আমি তো 2 বার করছিলাম। হ্যাঁ সরি, আমি ওই ওদেরকে স্কুলে পাঠানোর জন্য একটু ব্যস্ত ছিলাম তো। হ্যাঁ এখন দেখতেছি মোবাইলটা হাতে নিয়ে 2টাই মিস করো, সাথে সাথে তো দেখে মাথা খারাপ হয়ে গেলাম। আল্লাহ রে, এরকম মিস তো কখনো হয় না। তুমি কি ঘরে একা? জি। ও, হ্যাঁ কেমন আছো সেটা জিজ্ঞেস করার জন্য। কেমন কি আর কেমন থাকি, কেমন তো থাকি না। এই তো আল্লাহ যেমন রাখে তেমনই, মনটা পড়ে থাকে সারাক্ষণ, সে আর কি একটাই শূন্যতা। এটা কবে পূর্ণ হবে আল্লাহ জানে। গাফুরের রহমান জানে। বলি যে বেশি হয়ে যাবে তিল করে। না রাখো, ব্যথা পাচ্ছি। হ্যাঁ হ্যালো, এই আর কি। চলে যাচ্ছেন? হ্যাঁ আচ্ছা, সব কাজ শেষ? আচ্ছা ঠিক আছে। আবার কয়টা আসবেন? আচ্ছা ঠিক আছে। না ওই একে বলতেছে, বুয়াকে। বুয়া একটা চলে যাচ্ছে, আরেকটা আসবে। ও বলতেছে সব কাজ শেষ, জিজ্ঞেস করলে হ্যাঁ সব শেষ। মানে কেন পাখি? চলে যেও। কি অবস্থা? কেন ভালো না? কেন করে দিলি? কোনো কিনারা পাই না যায়। কিনারা নাই? ফুল নাই, কিনারা নাই। নাই কে দরিয়ার পানি সাবধানে চালাই আমাদের। তারপর কি? আমার ভাঙ্গা তরি। সেই দেওয়া কারো ছাড়া পথ নেই। চলে যে তুমি কি অনেক সুখে গেছো? হ্যাঁ সত্যি? কেন? চিনতে চিনতে। ওই মহিলাটা সব খুব টর্চার করে না? খুব। তুমি পাইলে তো আর রে জন্মের শিক্ষা দিয়ে দিতাম, ভদ্রভাবে দিতাম, আদর করে দিতাম, সোহাগ করে দিতাম, শাসন করে না আদর করে বুঝাইতাম যে মানুষকে ভালো করা যায় কিভাবে, সেটা বুঝাইতাম ওনাকে। শাসন দিয়ে কিছুই হয় না, আদর দিয়ে সব হয়, তাই না? চলে যে 1000বার সত্য কথা। 1000বার সত্য কথা। আমি তো কখনো কাউকে শাসন করি, কখনো কনভিন্স করতে পারি না। আমি আদর সোহাগ দিয়ে কনভিন্স করি সব সময়। আর ঝগড়াতে তো বিকৃত হয়ে যায় সবকিছু, তাই না? অবশ্যই। ভালোবাসা কিছু করার নাই। হ্যাঁ হ্যাঁ, না বুঝলে তো আর কিছু করার নাই। অনেকে মনে করে যে শান্তিং দিয়ে শাউটিং করে, হ্যাঁ ওইভাবে করে সবকিছু, হ্যাঁ ওইভাবে অনেক অনেক কিছু করা যায়। আসলে তা না, কিন্তু ভালোবাসা আদর দিয়ে মানুষকে পুরো রাজ্য জয় করা যায় না, দুনিয়াটা তো জয় করা যায় আদর ভালোবাসা দিয়ে, তাই না? কাছেরটাও দূরে ঠেলে দেওয়া যায়। হ্যাঁ কাছেরটাও দূরে ঠেলে দেওয়া যায়। না রিয়েল আমি মানে আমার মনে হয় আর কি, যতটুকু যে ভালোবাসা দিয়ে যতটুকু করা যায় বুঝানো যায়, এবং কি প্রত্যেকটা জিনিস অনেক যে অনেক ভালোবাসাকেও তো
বিসর্জন দেওয়া যায়, তাই না? যে উনি তো বুঝে নাই, উনি মনে করছে শাসন দিয়ে বুঝি সবাইকে বলে টলে মানিজ্যত ক্ষুণ্ণ করে মনে হয় যেন অনেক কিছু, আরো যে ঘৃণা জন্মে সেই জিনিসটা কিন্তু বুঝে না, তাই না? ঠিক। ঘৃণা আরো প্রখর হতে থাকে, একদম অনেক দূরে ঠেলে দেয় এসব জিনিসগুলা, এ ধরনের অ্যাটিটিউড, তাই না? 100% ব্যর্থতা এখানেই। হুম হুম মেন্টাল টর্চারের চাইতে তার বড় জিনিস নাই কিছু। এত সুন্দর মনের মানুষটাকে মূল্যায়ন করতে জানলো না। আমি পাইলে যে কি করতাম গাফর হয়ে গেল। আল্লাহ আকবার। ডায়াবেটিস থাকতো না, ডায়াবেটিসও পালাই যেত। তাই? অবশ্যই। আদরে না? একদম। আদর এমন একটা জিনিস, ভালোবাসা এমন একটা জিনিস, টেনশন ফ্রি আসলে সবচেয়ে ভালো জিনিস না? হাই কোয়ালিটির ভিটামিন। A to Z। A to Z। চলে যেও কেন মানিক জানে মান খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয় না? আচ্ছা, তখন একটু পরেই জোহরের নামাজটা পড়ে চলে যাবো 2টার সময় থেকে। কোথায়, কোন জায়গায়? জায়গা এটা হলো শাহজাহানপুর উপজেলা, আর তারপরে বিকেলেরটা হলো বগুড়া শহরে। আচ্ছা, আবার কথা হবে ইনশাআল্লাহ। আবার কথা হবে ইনশাআল্লাহ, আবার হবে। আচ্ছা, ঠিক আছে।